إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি
যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সম্মানিত মুসল্লিয়ান کرام, মুরব্বিন আযম, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার পক্ষ থেকে মায়া করে মহাব্বত করে আমাদের প্রতি তিনি অনুগ্রহ করে মহান রব্বুল আলামিন সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, জুমার সালাত জামাতের সাথে আদায় করার যে তৌফিক তিনি আনায়াত করেছেন, সেই মনিবের দরবারে মন থেকে ভালোবাসার চিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান کرام, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এর জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, ঠিক কিনা ভাইরা? আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ রাখতেন, মানসিক শারীরিক, অনেক মানুষ আছে মানসিক অসুস্থ, শারীরিক সুস্থতা আছে কিন্তু মানসিকভাবে কি অসুস্থ আছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সর্বদিকে সুস্থ থেকে মহান আল্লাহর ঘরে আসার মতো ব্যবস্থা তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা সম্ভব? কখনো শেষ করা সম্ভব নয়। তিনার শুকরিয়া আদায় করতে মানুষ পৃথিবীতে যতবার শ্বাস প্রশ্বাস টানে এবং বের করে, ততবারও যদি রবের শুকরিয়া আদায় করে, তারপরেও রবের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কিন্তু মানুষের শ্বাস প্রশ্বাস টানা এবং বের করা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের কোনো কুল কিনার নাই, তিনি অসীম, তিনি অনেক বড়, যার বরত্বের সাথে কোনো বরত্বের তুলনা হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় এত বড় রব, এত বড় মালিক, তিনি আমাদেরকে মালিকানার পক্ষ থেকে, আমরা যে তার বান্দা, আমরা যে তার গোলাম, আমরা যে তার পক্ষ থেকে সৃষ্টি হয়েছি, সেই রব আমাদের প্রতি খুব খেয়াল করে, মনোযোগ করে, আমাদেরকে খুব গুরুত্ব দিয়া, আমাদের ভবিষ্যৎ চিন্তা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো একখানা কিতাব তিনি নাজিল করেছেন, যেই কিতাবটা তিনার পক্ষ থেকে সত্যর বাণী নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে, ঠিক কিনা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা তিনি নাজিল করেছেন। এই 114 খানা সূরার মধ্যে একখানা সূরা হচ্ছে সূরাতুল বাকারা, যে সূরাটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে পেয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন মদিনায় ছিলেন তখন এই সূরাটা তিনাকে দেওয়া হয়েছে। আর এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 286। এই 286টা আয়াত সম্ভব নয় আপনাদের সামনে তুলে ধরা। তার থেকে একটা আয়াত আমি বাছাই করেছি, খুঁজে বের করেছি, যে আয়াতটা আমাদের আলোচনা শোনা এবং করা জরুরি দরকার। আয়াত নাম্বার হচ্ছে 26। আয়াত নাম্বার কত? 26 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 26 নাম্বার আয়াতে ঘোষণা করতেছেন, দেখুন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। কোরআন কত মজার জিনিস। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা, নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই গ্যারান্টি দিয়া বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মশার মতো ক্ষুদ্রতম একটা কীট পতঙ্গ দিয়া কীট পতঙ্গকেও উপমা দিতে লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা, মশা কি বড় প্রাণী না ছোট প্রাণী? ছোট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন মশার মতো একটা ক্ষুদ্রতম প্রাণীকে দিয়া উপমা দিতে এবং তিনি এটা দিয়া উদাহরণ দিতে কোনো লজ্জাবোধ করেন না। কেননা আল্লাহ তাআলা এই উপমা দিছেন, তিনার এই উপমাটা যারা তিনার উপরে ঈমান এনেছে, ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এবং তিনি যে ক্ষুদ্রতম কীট দিয়া, ক্ষুদ্রতম একটা পোকা দিয়া উপমা দিয়েছেন, এই উপমার উপরে যারা ঈমান এনেছে, যারা রবকে বিশ্বাস করে, ও আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই বাচ্চাগুলোকে হয় বসিয়ে দেন, না একজনের সাথে একজন নিয়ে বসায় রাখেন, দূরে যাতে না করে। রব্বুল আলামিন যারা রবের উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা রবকে মানে, যারা রবকে বিশ্বাস করে, তাদের চিন্তাধারা হলো আমাদের রব, আমাদের আল্লাহ নিশ্চয়ই যোগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে মশা দিয়া উপমা, যেখানে মশা দিয়া উদাহরণ দেওয়ার দরকার, রব্বুল ইজ্জতুল জালাল সেখানে মশা দিয়া উদাহরণ দিয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? যেখানে মশা দিয়া উদাহরণ দেওয়ার দরকার সেই জায়গাতে তিনি মশা দিয়ে উদাহরণ দিয়েছেন। যেখানে হাতি দিয়ে উদাহরণ দরকার সেখানে তিনি হাতি দিয়ে উদাহরণ দিয়েছেন। জায়গার উপযুক্ত উদাহরণ একমাত্র আল্লাহই দিতে পারেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন বলছে এই কথা খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। আমরা যদি মুসা আলাইহিস সালামের জীবনী ফলো করি, মুসা আলাইহিস সালাম তার জিন্দেগির মধ্যে তিনাকে বিরক্ত করেছেন সবচাইতে বেশি কে? মুসা আলাইহিস সালামকে বিরক্ত করেছেন ফেরাউন, ঈসা আলাইহিস সালামকে বিরক্ত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বিরক্ত করেছেন। এমন করে প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে একজন না একজন কাফের ছিল যারা বিরক্ত করেছে, ঠিক কিনা? আমাদের নবীকে বিরক্ত করছেন কে? আবু জাহেল। কে বিরক্ত করছেন? আবু জাহেল। নমরুদ
এবং ফেরাউন তারা বিরক্ত করেছেন পর্যায়ক্রমে তাদের গোত্রে পাঠানো নবীদেরকে। আমার ভাইয়েরা, আমরা নিশ্চয়ই ঘটনাক্রমে শুনেছি ল্যাংড়া মশার ঘটনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমার পক্ষ থেকে একটা ক্ষুদ্রতম মশার উদাহরণ তোমরা কখনো, দেখতে ক্ষুদ্র হলেও তোমরা কখনো সেটাকে ক্ষুদ্র মনে করিও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্রতম মশা দিয়েও একটা পাহাড় সমান জগৎকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখি, ঠিক কিনা? করেছেনও তিনি সেটা। নমরুদের মতো ব্যক্তিকে কি করেছেন? ল্যাংড়া মশা দিয়ে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিয়েছেন, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই মশার উদাহরণ কেন দিলেন খেয়াল করে শুনুন। রব্বুল আলামিন এখানে উদাহরণ দিয়া বোঝানোর চেষ্টা করেছেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালাম, যারা আল্লাহর উপরে ঈমান আনে না, কাফের, তারা বলে আল্লাহ কি এই ক্ষুদ্র এবং নগণ্য একটা প্রাণী দিয়া, নগণ্য একটা দামহীন একটা প্রাণী দিয়া, উদাহরণ দিয়া আল্লাহ কি বুঝাইতে চায়? যারা কাফের তারা এই কথা বলে, যারা কাফের তারা এই কথা বলে যে আল্লাহ এটা দিয়ে কি বুঝাইতে চায়। আর যারা ইমানদার আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা মেনে নেয় আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেই কাজটাই তিনি করেছেন। আমরা বিশ্বাস করি রবের এই উদাহরণ দেওয়ার পিছনেও একটা সফলতা আছে, ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, দেখুন, ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কাফেররা যখন বলল যে আল্লাহ আবার এই ছোট্ট একটা প্রাণী দিয়া, উদাহরণ দিয়া কি বুঝাইতে চাইছে, প্রশ্ন করছে কাফেররা। তারা বুঝাইতে চাইছে যে আল্লাহর কি কোনো কাজ নাই? তিনি একটা ক্ষুদ্রতম প্রাণী, এটা তো মানুষকে খালি ক্ষতি করে, মানুষকে কামড় দেয়, মানুষকে শুধু কি করে, ব্যথা দেয়। তাহলে তিনি এইটা দিয়া কেন উদাহরণ দিয়েছেন? আমার বন্ধুগণ, নমরুদের মতো ব্যক্তি ছোটখাটো কোনো মানুষ ছিল না, বড় দেহের একটা মানুষ। তিনি নিজেকে অনেক অনেক শিরকের মধ্যে ডুবিয়ে রেখেছেন। তিনি নিজেকে এক পর্যায়ে এমন ভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে পৃথিবীর জমিনের মধ্যে নমরুদের কথা সবাই ভয় পায়। নমরুদের কথা আল্লাহ সেটাই করেছেন যে নমরুদ এমন একজন শয়তান, এমন একজন কাফের জালেম ছিল। এই জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের কোন আক্রমণ করেন নাই, আল্লাহ কোন সৈন্যবাহিনী পাঠান নাই, আল্লাহ কোন যুদ্ধ ঘোষণা করেন নাই। রব্বুল আলামিন তার কাছে একটা ল্যাংড়া মশা ছিল যার একটা পাখা ভাঙা ছিল। ভাই কথা না বলি, একটু ভদ্রভাবে বসি আমরা, এখানে কোনো কথা নাই আপনাদের, বুঝছেন? কথা বললে আমার মনোযোগতা নষ্ট হয়, কারণ আমি তো আপনাদের কথাটা কানে আসে, ঠিক আপনাদের খেয়াল চলে যায়। আপনারা একটু গুরুত্ব দেন।